বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস করছে একমাত্র সাকিব খান। একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য শুধু একটা হিরো হলে চলবে না। আমি সবসময় আশাবাদী। কোনো ছিনতাইকারী বলেন, চাঁদাবাজ বলেন, কোনো মাস্তান বলেন, কেউ কখনো আরে আসলে আর ভাই কেমন আছেন এই যে হাসি দেয়, আমি বলি এইটাই তো স্বীকৃতি। আজকাল অনেকেই বলেন যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটিকে শাকিব খান ধরে রেখেছেন, তার কারণেই ইন্ডাস্ট্রি বেঁচে আছে। আপনি এই বিষয়টিকে কি মনে করেন? আপনি এর পক্ষে নাকি এই মতের বিপক্ষে? আপনি যেটা কথা বললেন এটা আসলে বোদ্ধাদের কথা। অনেক আমি অত কিছু না, আমি একজন ক্ষুদ্র মানুষ, একজন ক্ষুদ্র অভিনেতা। তবে বলবো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংস করছে একমাত্র সাকিব খান। এ কারণে বলবো যে আপনারা যারা দর্শক আছেন আমার কথার সাথে অনেকেই একমত হবেন। আমরা ছোটবেলায় যখন দেখেছি একসাথে বাংলাদেশে ১০টা ১২টা হিরো ছিল। এরপর যখন একটু কিশোর বয়স হলো বা একটু যৌবন বয়স হলো তখনও কিন্তু ১০-১২টা হিরো ছিল। এক সপ্তাহে শুক্রবারে ৫-৭টা ছবি রিলিজ হতো, বিভিন্ন লোকে দেখতো। কিন্তু গত ৮-১০ বছরে দেখেন বাংলাদেশে কি আছে? একমাত্র সাকিব খান। তো উনি কি করছেন? উনি বছরে ১টা ২টা ছবি করছেন, এতে করে সবাই বেকার হয়ে যাচ্ছে। আপনার যদি রেগুলার ছবি হয় বিভিন্ন হিরো হিরোইন দিয়ে রেগুলার, এখন ইউটিউব কেন্দ্রিক আপনারা জানেন যে অনেক সিনেমা হচ্ছে বা আরও অনেক হওয়া উচিত। তো সবাই যদি কাজ করার সুযোগ থাকতো, এখন নতুন কোনো হিরো হিরোইন নাই, আসতে দিচ্ছেন না, তাহলে এই ক্ষতিটা কার হচ্ছে? এখন ধরেন আমি ভালো আছি আর আমার ভাই ব্রাদার না খেয়ে আছে বা তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এই ভালো আমি বলবো না। কেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি সাকিব খানের অনেক দায়িত্ব আছে, কারণ আপনাকে সাকিব খান করেছে ফিল্ম এবং বাংলাদেশের জনগণ। তা আপনারও উচিত না আপনার পরবর্তী জেনারেশন কাউকে না কাউকে প্রতিষ্ঠিত করা? এটা 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 হওয়া উচিত। তো সে কারণে যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন, আমার এই কথাটা আমার বলাটা ঠিক না। তবে বলবো যে একটা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য শুধু একটা হিরো হলে চলবে না। হিরো হিরোইন অনেকগুলো হিরো থাকলে আরও একটা বাগানে শুধু একটা ফুল হলে তো বাগান হবে না, ওটা হবে একটা পার্সোনাল ফুলদানি। তাই আমি বলবো যে একটা যেন ফুল বাগান থাকে, একটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আগে ছিল, অনেক হিরো হিরোইন থাকবে, অনেক অনেক মানুষের সমাগম থাকবে, সেটাই হবে ভালো বা সেটাই হওয়া উচিত। স্বীকৃতির বিষয়ে অনেক শিল্পীরই বাংলাদেশে অনেক আক্ষেপ আছে, কষ্ট আছে। আপনার জায়গা থেকে আপনি আপনার মূল্যবোধটা একটু জানতে চাই। আসলে প্রাপ্তি বা স্বীকৃতি এটা তো আসলে গড গিফট। আপনি কাজ করে যাবেন, স্বীকৃতি সৃষ্টিকর্তার মাধ্যমেই আপনি পাবেন। এটা তো আসলে জোর করে কিছু হয় না। আর স্বীকৃতি বলেন বা সম্মান বলেন, সব কিছুই কিন্তু আপনি চেষ্টা করেন, আপনি করে যান। আপনি যদি থেমে যান, মনে করেন যে আজকে আমার একটু কাজ কম, কারণ জীবন তো সরল রেখায় চলে না, আপ ডাউন আছেই, থাকবেই। আজকে হয়তো এই মাসে আমার প্রচুর কাজ, পরের মাসে একটু কম হবে, তা বলে ধৈর্য হারালে হবে না। আমি সবসময় আশাবাদী। আমি সবসময় আশাবাদী এ কারণেই যে আমরা যে কাজটা করি আমরা কিন্তু একটা মানে চ্যালেঞ্জিং কাজ, এবং আমি মনে করি একজন অভিনেতা বা অভিনেত্রী যে পরিমাণে চ্যালেঞ্জিং জবে আসে এটা কিন্তু খুবই একটা বড় চ্যালেঞ্জ বলবো এ কারণেই যে আপনি একজন চাকরি করছেন ৩০ বছর একটা নিশ্চিত, কিন্তু আমাদের প্রত্যেকটা দিন অনিশ্চিতের মাধ্যমে আছে। আজকে হয়তো আপনার কাজ করছি, কালকে আরেকজন, এরকম বিভিন্ন ডিরেক্টরদের সাথে আমাদের যে প্রত্যেক দিনের যে একটা কাজের চ্যালেঞ্জিং, এটা এইটা অনেক বড় বিষয়, এবং এই চ্যালেঞ্জটা আপনারা যারা নিতে পারবে তারা একসময় সাকসেস হবে, আর স্বীকৃতি অবশ্যই অটো হবে। আর যেটা বলবো যে এই ক্ষুদ্র জীবনে সবাই তো সব কিছু পাবে না, তাহলে তো আমরা মানে ফেরেশতা থাকতাম, মানুষ হতাম না। মানুষের জীবনে আপ ডাউন থাকবে, ভালো মন্দ থাকবে, আর স্বীকৃতির বিষয়টা যেটা, সেটা আমি বলবো একমাত্র ঈশ্বরের মাধ্যমেই আসে। তবে আমি যে ভালোবাসা পেয়েছি, আমি ছোটবেলা থেকেই যেহেতু এই লাইনের সাথে আছি, এটা সম্পূর্ণ আমার বাংলাদেশের দর্শক, বাংলাদেশের মানুষ আমাকে খুবই ভালোবাসে। ইভেন যে কথা না বললেই নয়, স্বীকৃতি বলেন, আমি কি স্বীকৃতি, আমি যে স্বীকৃতি পেয়েছি বা পাই, রাস্তাঘাটে চলি, মানুষের ভালোবাসা, এই আপনি যদি আমার সাথে এই আধা ঘন্টা টেলিভিশন থেকে রামপুরা বাজারে যান, দেখবেন মিনিমাম ২০টা লোক বলবে, আই উত্তম ভাই কেমন আছেন, আসেন চা খাই। তো এই যে স্বীকৃতি, এই যে ভালোবাসা, আমি রাত বেরাত চলি, কোনো ছিনতাইকারী বলেন, চাঁদাবাজ বলেন, কোনো মাস্তান বলেন,
কেউ কখনো আরে আসলে আর ভাই কেমন আছেন এই যে হাসি দেয়, আমি বলি এইটাই তো স্বীকৃতি, আপনি আর কি চান? আমার কোনো, আমি মনে করি আমার কোনো শত্রু নাই, এইটাই তো বড় স্বীকৃতি।